হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবার চলে এসেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। তো আজকে আমরা ক্লাস করব প্রেসিজ রাইটিংয়ের, এখন তাই না, প্রেসিজ রাইটিংয়ের ক্লাস 16। আমি যদি 32 ডেজের যে একটা সিরিজ চলছে, এই সিরিজের আজকে আমাদের 16th ক্লাস। কিন্তু ডে কত দিন বলো স্যার? আজকে আমাদের হচ্ছে ডে 13। ডে 13। যারা আগের 12টা দিনের ক্লাস দেখোনি, ডিসক্রিপশন বক্সে প্লেলিস্ট দেওয়া আছে, যাও সেখান থেকে গিয়ে ক্লাসগুলো কি করে নাও, দেখে নাও। একদিক থেকে শিখতে গেলে পুরোটাই দেখতে হবে। পুরো ক্লাস দেখো, শিখতে না পারলে কমেন্ট বক্সে জানাও, গাল দিয়ে যাও, শিখতে পারবে শিওর। বলতে পারছি আমি? প্রথম থেকে সিরিজ ওয়াইজ দেখে দেখে চালাও, একদিক থেকে পুরোটা ক্লাস দেখে ফেলো। প্রত্যেক দিন ক্লাস করো, প্রত্যেক দিন লেখো, প্রত্যেক দিন কপি চেক করাও। কেমন করে শেখো না আমিও দেখি। কপি চেক করে স্যার কোথায় পাঠাবো, তাই না? কাকে দিয়ে চেক করাবো? আমি চেক করে দেবো। এই 32 দিন কোনো পয়সা লাগবে না। নাম্বার দেখো যাচ্ছে, স্ক্রিনে যাচ্ছে নাম্বার, দেখতে পাচ্ছ? পাঠিয়ে দাও, পিডিএফ করে পাঠিয়ে দাও, চেক হয়ে যাবে। চলো দেখো নেক্সট কি বলছে। তো আমরা প্রেসিজ রাইটিং করতে গেলে একজন কমেন্ট করেছিল, স্যার আমি তো প্রেসিজ রাইটিং প্রথম দেখছি ক্লাস, আমি এর আগে প্রেসিজ রাইটিং করিনি, তাহলে আমি কি করব? কিছু করতে হবে না বাবা, পুরো প্রেসিজটা একবার পড়ো, ভালো করে পড়ো। একবারে পারো না দুবার পড়ো, দুবার পড়ো না 3বার পড়ো। যখন বাড়িতে করছো 3বার পারছো না 5বার পড়ো। পড়ে নিয়ে বোঝার চেষ্টা করো। বোঝা হয়ে গেলে মেইন যে পয়েন্টগুলো, পুরো প্যাসেজটার যে মেইন পয়েন্টগুলো আমি যেভাবে মার্ক করছি সেভাবে মার্ক করো, নিজের ভাষায় লিখে দাও, প্রেসিজ হয়ে যাবে। চলো। আর বাকি যে ডিটেলস দেখতে হলে প্রথম দিকে ক্লাস সব দেওয়া আছে, কি করে একটা ভালো প্রেসিজ লিখবে সব দেওয়া আছে। একদিক থেকে দেখো না, ক্লাসগুলো দেখছো না তো? দেখো, আইনস্টাইন ওয়াজ ভেরি সিম্পল ইন হিজ ওয়েজ অফ লাইফ। মানে জীবনে খুব সাদামাটা ব্যক্তি ছিলেন। আইনস্টাইন ওয়াজ ভেরি সিম্পল, খুব সাধারণ একজন মানুষ ছিলেন। ইন হিজ ওয়েজ অফ লাইফ, ইন হিজ ওয়েজ অফ লাইফ মানে তার জীবনের চলাফেরায়, প্রতিদিনের জীবনে তিনি খুব সিম্পল লাইফ লিড করতেন। অ্যান্ড ইনডিফারেন্ট এবং খুব উদাসীন ধরনের ছিলেন। কি? টু হিজ অ্যাস্টাউন্ডিং মানে আশ্চর্যজনক। অ্যাস্টাউন্ডিং মানে স্যার আশ্চর্যজনক। ফেম মানে হচ্ছে খ্যাতি। এবং তিনি খুব উদাসীন ছিলেন, মানে কোনো রকম কেয়ার করতেন না। কোনটাকে নিয়ে স্যার? তার নেম ফেম নিয়ে তিনি কোনো কেয়ার করতেন না। ওয়ান্স এক সময় দ্য কুইন অফ বেলজিয়াম, বেলজিয়ামের রানী তাকে কি করলেন? ইনভাইটেড হিম, তাকে কি করলেন? নিমন্ত্রণ করলেন। টু ব্রাসেলস, কোথায় করলেন? টু ব্রাসেলসে, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। হোয়েন হি গট ডাউন, যখন তিনি নামলেন কোথা থেকে? ফ্রম দ্য ট্রেন থেকে নামলেন। অ্যাট ব্রাসেলসে নামলেন। হি কুড নট থিঙ্ক, তিনি ভাবতেও পারেননি দ্যাট দেয়ার ওয়ার অ্যাকচুয়ালি, যে সেখানে অ্যাকচুয়ালি মানে প্রকৃতপক্ষে ম্যানি গর্জাসলি ড্রেসড, মানে রাজকীয় পোশাক পরে থাকবে এরকম ড্রেস করা, সেরকম পোশাক পরিহিত কোনো ব্যক্তি বা অফিসিয়ালস কোনো মানুষজন কি করবে? টু রিসিভ হিম, তাকে রিসিভ করার জন্য স্টেশনে রাজকীয় পোশাক পরিহিত কয়েকজন থাকবে, তিনি ভাবতেও পারেননি। দ্য অফিসিয়ালস অলসো, তারা যে প্রতিনিধিগুলো যারা গেছিল তারাও দে অলসো এক্সপেক্টেড, তারাও আশা করেছিল। কি এক্সপেক্ট করেছিল? টু সি, একজন কাউকে দেখবে, সামবডি এমন কাউকে দেখবে, হু উড অ্যাপিয়ার টু বি রিচ, যাকে দেখে মনে হবে সম্ভ্রান্ত, ধনী, অ্যান্ড অ্যারিস্টোক্রেটিক এবং আভিজাত্যপূর্ণ, বিফোর দেম, মানে তাদের কাছে দেখে মনে হবে যে সে পার্সনটা কেমন হবে? ধনী হবে, আভিজাত্যপূর্ণ হবে, তাই না? অ্যারিস্টোক্রেটিক পার্সন হবে। দে কুড নট নেভার ইমাজিন, তারা কখনো ভাবতে পারেননি। তারা কখনো ভাবতে পারেননি। কি ভাবতে পারেননি? দ্যাট দিস, যে এই ধরনের স্যাবি ম্যান মানে সাধারণ মানুষ, সিম্পল পার্সন, কি হবে? উড বি আইনস্টাইন, এই ধরনের একটা সাধারণ মানুষ কি হতে পারে? আইনস্টাইন। একবার সিম্পল লাইফ লিড করছে হিমসেলফ, তার মানে কি আইনস্টাইন নিজে একজন খুব সিম্পল মানুষ, তারা সেটা ভাবতেও পারেনি, কল্পনাও করতে পারেনি। সুতরাং দে ওয়েন্ট
দে ওয়েন্ট ব্যাক, দে কোথায় চলে আসলো, দে ওয়েন্ট ব্যাক, তারা ফিরে আসলেন কোথায়, টু দ্য কুইন, রানীর কাছে, অ্যান্ড ইনফর্মড, এবং তাকে ইনফর্ম করলেন, কি ইনফর্ম করলেন, ইনফর্মড হার, তাকে জানালেন, দ্যাট যে হি হ্যাড নট কাম, মানে তিনি আসেননি, কিসে, বাই দ্য ট্রেন, সে যে ট্রেনে আসার কথা ছিল সেই ট্রেনে তিনি আসেননি। কারা, এই যে প্রতিনিধিগুলো, রিপ্রেজেন্টেটিভগুলোকে পাঠিয়েছিল রানী স্টেশনে, তারা এসে বলল যে রানী সেই ট্রেনে তিনি আসেননি, কারণ তিনি সেরকম কোনো অভিজাত্যপূর্ণ লোক, সেরকম কোনো ধনী ব্যক্তিকে তারা দেখতেই পায়নি, তাই না। আইনস্টাইন হাউএভার যদিও ওয়াক দ্য হোল ওয়ে মানে সারা রাস্তাটা, সারাটা পথ কী করে এসেছেন, তিনি হেঁটে এসেছেন, উইথ আ সুটকেস, তার হাতে যে একটা সুটকেস ব্যাগ ছিল, সেই ব্যাগ নিয়ে, ইন ওয়ান হ্যান্ড, একটা হাতে তার সুটকেস, অ্যান্ড আ ভায়োলিন ইন দ্য আদার, এবং আরেকটা হাতে তিনি কি করেছিলেন, একটা ভায়োলিন নিয়ে। তাহলে কি হচ্ছে, ইন ওয়ান হ্যান্ড এক হাতে তার সুটকেস ছিল, অ্যান্ড আ ভায়োলিন অন দ্য আদার করেছে, কিন্তু কি করেছে, কি ইন দ্য আদার, কি করেছে, ইন দ্য, প্রিপোজিশনাল ইউজগুলো শিখতে হবে, ইন দ্য আদার হ্যান্ড, অন্য হাতে, তাই না। হোয়েন হি রিচড, যখন তিনি পৌঁছলেন, দ্য ডেস্টিনেশন, যখন তিনি গন্তব্যস্থলে পৌঁছলেন, দ্য কুইন মানে রানী তাকে কি করলেন, রানী সেইড টু হিম, তাকে বললেন, আই সেন্ট আ কার, আমি একটা গাড়ি পাঠিয়েছিলাম ফর ইউ, তোমার জন্য বা আপনার জন্য, তাই না। ডক্টর আইনস্টাইন, আপনার জন্য আমি একটা গাড়ি পাঠিয়েছিলাম। আই ডিডন্ট থিঙ্ক, আমার তো মনে হয় না, রিপ্লাইড, তিনি বললেন, দ্য গ্রেট সায়েন্টিস্ট, সেই মহান সায়েন্টিস্ট বিজ্ঞানী উত্তরে বললেন, উইথ এ স্মাইল, তিনি হেসে বললেন, আমার তো মনে হয় না, দ্যাট যে অ্যানিবডি, এই যে দেখো এই রিপ্লাইটাকে এখান থেকে ব্রেক করে দিয়েছে, আই ডিড নট থিঙ্ক দ্যাট, আমার মনে হয় না যে, দ্যাট অ্যানিবডি উড সেন্ড আ কার ফর মি, যে একজন কেউ আমার জন্য গাড়ি পাঠাতে পারে, আমার এরকম মনে হয়নি কখনো, বাট কিন্তু আই ক্যান অ্যাসিওর ইউ, আমি আপনাকে আশ্বস্ত করতে পারি, আমি আপনাকে আশ্বস্ত করতে পারি, কি আশ্বস্ত করতে পারি, আই হ্যাভ গ্রেটলি এনজয়েড দ্য ওয়ার্ক, আমি খুব মজা করেছি কোনটাকে, এই হাঁটাটাকে, যেমন আমি তোমাদের পড়াটা খুব মজা করছি, জানি না তোমরা ক্লাসটাকে কতটা মজা করছো, যদি মজা করতে পারো তাহলে অবশ্যই শিখতে পারবে। যে কোনো জিনিসকে মজা করতে শেখো, মজা নিয়ে পড়ো, ওকে বললাম, আর চাপ নেবে না, রিল্যাক্স, এত ভেঙে এত সিম্পলভাবে বলে দিচ্ছি, শিখতে পারবে, প্রমিস করছি তো শিখতে পারবে, একটু দেখো, ভরসা রাখো। চলো তাহলে আমরা কি করলাম, পুরো প্যাসেজটা আইনস্টাইনের একটা নেমন্তন্নের গল্প, বেলজিয়ামের রানী ব্রাসেলসে তাকে ইনভাইট করেছিলেন, এই নিয়ে একটা গল্প, সুন্দর একটা গল্প, লাইন বাই লাইন পড়লাম, কঠিন শব্দগুলোর মানে জেনে নিলাম। এবার কি করবো স্যার, মানে তোমরা বাড়িতে পড়ে নিলে, একবারে পারলে না দুবারে পড়লে, যে কোনো প্যাসেজ পড়ার পরে এবার কি করতে হবে, এবার যেটা করতে হবে যে স্যার কি এখান থেকে মেন পয়েন্টগুলোকে আমাদেরকে বের করে নিতে হবে, তাহলেই আমাদের খেলা শেষ। চলো কি বলছে, আইনস্টাইন ওয়াজ ভেরি, তাহলে কি করতে পারি আমরা স্যার, প্রথম যেটা আইনস্টাইন ওয়াজ ভেরি, তাহলে এই যে আইনস্টাইন ওয়াজ ভেরি সিম্পল ইন হিজ ওয়ে অফ লাইফ অ্যান্ড ইনডিফারেন্ট টু হিজ অ্যাস্টাউন্ডিং ফেম, এটা আমাদেরকে লাগবেই প্রথমে, যে তিনি খুব সিম্পল লাইফ কাটাতেন এবং তিনি তার নাম ফাম নিয়ে অত উদাসীন ছিলেন, তাই না, তিনি খুব উদাসীন ছিলেন। তারপরে কোথায়, এই যে কুইন অফ বেলজিয়াম ইনভাইটেড হিম টু ব্রাসেলস, একবার তাকে বেলজিয়ামের রানী তাকে কোথায় ইনভাইট করলেন, ব্রাসেলসে ইনভাইট করলেন, তাই না। তারপরে কি বলছে, দ্য অফিসিয়ালস, এটা মাথায় রাখতে হবে, দে কুড নেভার ইমাজিন দ্যাট দ্য স্যাবি ম্যান উড বি আইনস্টাইন হিমসেলফ, যে আইনস্টাইন নিজে একজন খুব সাধারণ মানুষ হবেন তারা ভাবতে পারেননি। দে ওয়েন্ট ব্যাক টু দ্য কুইন অ্যান্ড ইনফর্ম, যে তিনি সেখানে আসেননি, তাই না, তারপরে কি বলছে, তারপরে দেখো ওই যে আইনস্টাইন কি করলেন, হেঁটে গেলেন, ওই যে ওয়াকড দ্য হোল ওয়ে উইথ হিজ সুটকেস ইন ওয়ান হ্যান্ড অ্যান্ড ভায়োলিন আর একটা হাতে, তিনি হেঁটে গেলেন, তাই না। তারপরে কি বলছে, যে ওই যে রিপ্লাইড দ্য গ্রেট সায়েন্টিস্ট
দ্যাট এনিবডি উড সেন্ড এ কার বাট হি এনজয়েড দ্য ওয়াক, এনজয়েড দ্য ওয়াক। তাহলে এ কটায় পয়েন্ট আমাদের এই যে এ কটা লাইন আন্ডারলাইন করে নিলে, আন্ডারলাইন করে নেওয়ার পরে মানে এগুলো মেন পয়েন্ট আন্ডারলাইন করে নিয়ে এবার এগুলোকে নিজের ভাষায় লিখে দাও, সাজিয়ে একটা ফ্লো মেনটেন করে, তাহলে হবে। দেখো বলছে আইনস্টাইন ওয়াজ ভেরি সিম্পল ইন হিজ ওয়েজ অফ লাইফ অ্যান্ড ইনডিফারেন্ট টু হিজ অ্যাস্টাউন্ডিং ফেম, কুইন অফ বেলজিয়াম ইনভাইটেড হিম টু ব্রাসেলস। এটাকে আমরা কত সুন্দর করে লিখেছি দেখো। বলছে আইনস্টাইন লিভড আ সিম্পল লাইফ অ্যান্ড ডিড নট কেয়ার অ্যাবাউট হিজ ফেম। তিনি খুব সিম্পল লাইফ লিড করতেন এবং তিনি ডিড নট কেয়ার অ্যাবাউট মানে ইনডিফারেন্ট যেটা বললাম আমরা নিজের ভাষায় লিখছি সেই জন্য আমরা ওটা চেঞ্জ করে দিলাম, ডিড নট কেয়ার অ্যাবাউট হিজ ফেম, তিনি তার নিজের নাম খ্যাতি নিয়ে ভাবতেন না। দ্য কুইন অফ বেলজিয়াম ওয়ান্স ইনভাইটেড হিম টু ব্রাসেলস, তাকে কোথায় ইনভাইট করেছিলেন? ব্রাসেলসে। তাহলে কত সুন্দর করে দেখো এটা লিখলাম এই দুটো সেন্টেন্সকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কি বলছে দেখো, the officials they couldn't never imagine this savvy man would be the Einstein himself. They went back to the queen and informed that he had not come, যে তিনি আসেননি। এটাকে আমরা কত সুন্দর করে লিখলাম দেখো। এটা কি বলছে, when he arrived, যখন তিনি পৌঁছলেন, the officials could not recognize, তারা তাকে চিনতে পারেননি, him because কারণ he looked plain, তিনি তাকে দেখে খুব সিম্পল মনে হচ্ছিল, and simple they thought he had not come, তারা ভেবেছিলেন যে তিনি আসেননি, তাই না, তিনি আসেননি। তারপরে দেখো তারপরে কি বলছে, আইনস্টাইন ওয়াকড দ্য হোল ওয়ে উইথ আ সুটকেস ইন ওয়ান হ্যান্ড অ্যান্ড ভায়োলিন ইন দ্য আদার হ্যান্ড। কিন্তু তিনি আইনস্টাইন কি করলো, একটা হাতে সুটকেস এবং একটা হাতে ভায়োলিন নিয়ে হাঁটতে শুরু করলেন। বাট আইনস্টাইন ওয়াজ ওয়াকিং টু দ্য প্লেস উইথ হিজ সুটকেস অ্যান্ড ভায়োলিন। কিন্তু কি হলো, আইনস্টাইন হেঁটে গেলেন কোথায়, প্যালেসে, কি করে, একটা হাতে সুটকেস এবং একটা হাতে তার ভায়োলিন নিয়ে, তাই না। তারপরে কি করলেন দেখো, এন্ড আইনস্টাইন এই যে তাকে জানালো এবং রিপ্লাইড কি করলো, যে তিনি দ্যাট এনিবডি উড সেন্ড আ কার ফর মি বাট আই এনজয়েড দ্য ওয়াক। তাহলে এটাকে কি করতে পারি, এটাকে স্যার আমরা করতে পারলাম কিভাবে দেখো, হোয়েন হি রিচড হি টোল্ড দ্য কুইন, যখন সে পৌঁছলো সে রানীকে বলল, হি ডিড নট নো অ্যাবাউট দ্য কার, সে গাড়ি সম্বন্ধে জানে না, দ্যাট হ্যাড বিন সেন্ট ফর হিম, যেটা তার জন্য পাঠানো হয়েছিল, অ্যান্ড এনজয়েড দ্য ওয়াক, কিন্তু সে কি করেছিল, এবং সে জার্নিটাকে হেঁটে মজা করেছিল, আনন্দ নিয়েছিল, তাই না। খুব সুন্দর করে করেছি, তাই না, খুব সুন্দর করে করে নিয়েছি। এইভাবে তোমাদেরকে ওই মেন প্যাসেজ থেকে এটাকে তুলে নিয়ে আসতে হবে, কি করে তুলেছি, তাই তো। দেখো আইনস্টাইন লিভডটা কি বলো স্যার, লিভডটা স্যার আমাদের ভাব, আইনস্টাইন লিভড কি করেছিল, আইনস্টাইনটা স্যার সাবজেক্ট, লিভড কি করতো, আর সিম্পল অ্যান্ড হ্যাপি সিম্পল লাইফ, তাহলে স্যার এটা কি, এটা অবজেক্ট। অ্যান্ড ডিড নট কেয়ার, এই যে ডিড নট কেয়ার এটা কি স্যার, এটা স্যার ভার্ব, এটা স্যার কনজাংশন। অ্যাবাউট হিজ ফেম, তার অবজেক্ট নিয়ে, সে কি নিয়ে কি করতো না, এই যে অ্যাবাউট হিজ ফেম, এটা স্যার অবজেক্ট। খুব সিম্পল সেন্টেন্স লিখেছি, পারা উচিত। তারপর হচ্ছে দ্য কুইন অফ বেলজিয়াম ওয়ান্স, তাহলে এই যে এক সময়, ওয়ান্স যেহেতু একদা বলেছে সেজন্য আমরা ভিটুতে করে দিলাম, কিসে করলাম, সিম্পল পাস্টে করে দিলাম, এটা স্যার ভার্ব, এটা হচ্ছে কি স্যার সাবজেক্ট। ওয়ান্স যেহেতু কি আছে পাস্ট টাইমটা মেনশন করা আছে সেজন্য ভিটু করে দিলাম। কাকে ইনভাইট করেছিল, হিম, তাকে ইনভাইট করেছিল, তাহলে স্যার অবজেক্ট। কোথায় করেছিল, প্লেস, তার টু ব্রাসেলস, এটা হচ্ছে স্যার প্লেস। হোয়েন হি অ্যারাইভ, যখন সে পৌঁছলো, যেহেতু কি যখন সে পৌঁছলো, তাহলে হিটা কি স্যার, হিটা স্যার আমাদের সাবজেক্ট, অ্যারাইভটা স্যার ভার্ব। দ্য অফিসিয়ালস কুড নট, দ্য অফিসিয়ালসটা স্যার কি সাবজেক্ট, কুড নট রিকগনাইজটা কি স্যার ভার্ব, স্যার কুড নট পেরেছিল না, তারপরে স্যার পাস্টে করলাম, ক্যান থেকে কুডটা স্যার কুডটা মোডাল, তো মোডালের সাথে ভিওয়ান বসে, তাহলে কুড নট রিকগনাইজ হিম, তাকে চিনতে পারেনি, তাই না। তাহলে এটা কি হবে স্যার, এটা ভার্ব। বিকজ কারণ, হি লুকড সাবজেক্ট, লুক স্যার ভার্ব, হি লুকড প্লেন, কেমন দেখতে ছিল, প্লেন অ্যান্ড সিম্পল, তাই না, প্লেন অ্যান্ড সিম্পল যে দেখাচ্ছিল, এটা অবজেক্ট নয় কিন্তু অবজেক্ট পার্টে বসেছে, কারণ স্যার এটা কি লুকটা কি স্যার ইনট্রানজিটিভ ভার্ব, হি লুকড প্লেন অ্যান্ড সিম্পল, ওটা অবজেক্ট বলা যায় না, অবজেক্ট পোর্শন বলতে পারি আমরা, রিমেনিং পার্ট বলতে পারি। দে থট, তারা ভেবেছিল, ভার্ব, দেটা কি স্যার সাবজেক্ট, তারা ভেবেছিল, হি হ্যাড, হিটা স্যার সাবজেক্ট, হ্যাডটা স্যার কি ভার্ব, হ্যাড নট কাম, তার সে আসেনি, হ্যাড নট কাম, সে আসেনি, তাহলে ভার্ব, তাই না। বাট আইনস্টাইন ওয়াজ, বাট কিন্তু এটা কনজাংশন, আইনস্টাইন স্যার কি, আইনস্টাইনটা স্যার সাবজেক্ট, ওয়াজ ওয়াকিং টু, তাহলে স্যার ওয়াজ ওয়াকিংটা স্যার কি ভার্ব। টু দ্য প্যালেস, কোথায় গেছিল, টু দ্য প্যালেস উইথ হিজ, তাহলে টু দ্য প্যালেসটা কি বলো, স্যার টু দ্য প্যালেসটা হচ্ছে আমাদের প্লেস। উইথ হিজ ভায়োলিন, কি নিয়ে গেছিল, তার ভায়োলিন এবং তার সুটকেস নিয়ে গেছিল, তাই না। আচ্ছা, হোয়েন
হোয়েন হি রিচড, হিটা কি স্যার সাবজেক্ট, রিচটা কি স্যার ভার্ব, ভি2 তে আছে, সিম্পল পাস্টে আছে। যখন সে পৌঁছেছিল, হি টোল্ড, সে বলেছিল, হিটা কি স্যার সাবজেক্ট, টোল্ডটা কি স্যার ভার্ব, টোল্ডটা কি স্যার ভার্ব, টেল থেকে টোল্ড, তাহলে রিচড অ্যান্ড টোল্ড, রিচড অ্যান্ড টোল্ড দুটোই কি স্যার সিম্পল পাস্টে। দ্য কুইন, সে রানীকে জানালো, হি ডিড নট নো, সে জানতো না, সিম্পল পাস্টে, ডিড নট, নিউ থেকে নিউ লেখা হতো অ্যাকচুয়ালি, যদি সে জানতো, তাহলে জানতো না যেহেতু করছে, তাহলে নেগেটিভ করতে হলে স্যার হেল্পিং ভার্ব লাগে, হেল্পিং ভার্ব ডিড নিয়ে এসেছি, সেই জন্য স্যার কী হয়েছে, নো হয়েছে, স্যার এটা কী তাহলে ভার্ব, হি ডিড নট নো, স্যার তাহলে ভার্ব। অ্যাবাউট দ্য কার, কী সম্বন্ধে জানতো না, গাড়িটা সম্বন্ধে জানতো না। দ্যাট হ্যাড বিন, যেটা কি হয়েছিল, হ্যাড বিন সেন্ট, যেটা পাঠানো হয়েছিল, কি স্যার ভার্ব, কার জন্য, ফর হিম, তার জন্য। অ্যান্ড এনজয়েড, এবং সে কী করেছিল, আনন্দ করেছিল, ভার্ব ভি2 পাস্টে। দ্য ওয়াক, সে জার্নিটাকে কী করেছিল, মজা নিয়েছিল। বলতে পারলাম, খুব সিম্পলভাবে ভেঙে ভেঙে বলে দিয়েছি, এইভাবে ভেঙে ভেঙে সেন্টেন্সগুলোকে করতে শেখো, তোমরাও পেরে যাবে। বুঝতে পেরেছি ব্যাপারটাকে। এবার প্যাসেজটা লিখে যাওয়ার পরে সুন্দর একটা টাইটেল দিতে হবে। তাহলে প্রথমে রিডিং করলাম, মেন পয়েন্ট বের করলাম, নিজের ভাষায় লিখলাম, এবার কি করবো স্যার, টাইটেল দেবো। তাহলে দেখো, আইনস্টাইন সিম্পলিসিটি অ্যান্ড হিউমিলিটি, তাহলে আইনস্টাইনের যে কি স্যার সাধারণতা এবং সেই মজা, যে হিউমিলিটি মানে সে মজা করতে পারে কতটা, সেই জিনিসটা দেখাচ্ছে। আইনস্টাইনস আনএক্সপেক্টেড অ্যারাইভাল, আনএক্সপেক্টেডলি সে হেঁটেই চলে এসেছে। বা দ্য মডেস্ট জার্নি অফ আ গ্রেট সায়েন্টিস্ট, যে তার জার্নিটা আছে কত মডেস্ট হতে পারে, কি একজন মহৎ সায়েন্টিস্টের। তাহলে কি হচ্ছে, আর দ্য মডেস্ট জার্নি অফ আ গ্রেট সায়েন্টিস্ট, মহান সায়েন্টিস্টের এক যে পথভ্রমণ। আচ্ছা, সিম্পলিসিটি ওভার ফেম, সিম্পলিসিটি ওভার ফেম, এটা তো খুবই এটা খুবই মানে রিনাউন্ড বলতে পারো, মানে এটা খুবই পপুলার, এটা সবাই মাথার মধ্যে আসতে পারে। তাহলে তোমাদের মাথায় যদি কেউ আসে যে এরকম কিছু আরও আসছে, তোমরা হোয়াটসঅ্যাপ করো, কমেন্ট করো, কমেন্ট বক্সে জানাও, সবচেয়ে বেশি বেস্ট হবে। কমেন্ট বক্সে জানাও যে স্যার এই টাইটেলটা চলবে, আমি রিপ্লাই করে দেবো, কেমন? আচ্ছা, তোমরা এবার কি করো, এবার নিজের ভাষায় আবার কিছু টাইম গ্যাপ দিয়ে নিজের ভাষায় লেখো, লিখতে পারছো কিনা নিজের মেন প্যাসেজ যেটা আমি লিখিয়ে দিলাম সেটার সাথে মেলাও, তাহলে বুঝে যাবে। তারপরে কপি চেক করাও। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে? যদি স্যার মনে হয় তুমি নতুন এই চ্যানেলে, তাহলে তোমার জন্য বলে রাখি, আমরা আরও বাকি 15টা ক্লাস করেছি প্রেসিজ রাইটিংয়ের। ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা এক এক করে প্রত্যেকটা ক্লাস দেখে নাও। ক্লিয়ার? আচ্ছা, এটা 32 দিনের সিরিজ চলছে, আজকে আমাদের ডে 13 চলছে, আরও আমাদের কতদিন চলছে, আরও আমাদের 18 দিন রয়েছে। আরও আমাদের কতদিন রয়েছে স্যার? আরও আমাদের 18 দিন রয়েছে। ক্লিয়ার? আরও আমাদের 18 দিন বাকি, 18 দিনই তো, তাই তো? 18 দিন রয়েছে, 18 দিন রয়েছে। তাহলে তোমরা সাবস্ক্রাইব করে নাও আর চ্যানেলটা জয়েন করে যাও। আর যদি এতদূর পর্যন্ত দেখেছো, ভিডিওটা যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করে যেও, আর তোমরা একটা ভ্যালুয়েবল কমেন্ট রেখে যেও। ভালো না লাগলে সেটা জানি যে স্যার কেন ভালো লাগেনি, ডিসলাইক করতেও ভুলবে না। যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করে দেবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে। ওকে, চলো প্র্যাকটিস করো। আগামীকাল আবার দেখা হচ্ছে তোমাদের কি নিয়ে, ট্রান্সলেশনের ক্লাস নিয়ে। আবার রিপোর্ট রাইটিং, সকাল 9টায় ট্রান্সলেশনের ক্লাস, দুপুর 2টায় রিপোর্ট রাইটিংয়ের ক্লাস, সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিংয়ের ক্লাস। স্যার পিডিএফ কোথায় পাবো? তাই তো, ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যাও। ইংলিশ ম্যান বলে একটা টেলিগ্রামের চ্যানেল আছে, সেখানে জয়েন হয়ে যাও। ক্লিয়ার? চলো টাটা, টেক কেয়ার।